যখন গাড়ি গ্যারেজে আসে তখন এক এক দিন এক একটা কাজ নিজের থেকে সেরে নিতে হবে, এটাই স্বাভাবিক। রাস্তায় গিয়ে কষ্ট কে করবে? গ্যারেজের কাজ গ্যারেজে করে ফেলে। এই যে লাইটটি, হঠাৎ করে লাইটের যোগানটি ফেটে যায়, তো সেক্ষেত্রে লাইটটি নিজেই খুলে ফেললাম, মিস্ত্রির অপেক্ষা আর করলাম না, কারণ সব কাজ তো মিস্ত্রির অপেক্ষা করা যায় না। কখন মিস্ত্রিকে কোম্পানি ফোন দিবে, কখন সে আসবে, তার অপেক্ষা কেন? দরকার নেই। তো নিজে যেহেতু কাজ পারি আর কাজের অভিজ্ঞতা এমন, আপনি যত করবেন ততই আপনি শিখবেন। কাজকে অবহেলা কখনোই করা যাবে না, কারণ যেহেতু নিজে এই গাড়িটি চালাই আর এই গাড়ির টাকা দিয়েই আমার জীবিকা নির্বাহ করি। কোম্পানি লক্ষ কোটি টাকা দিয়ে গাড়িটি কিনে দিয়েছেন, এটা নিজের সম্পদ মনে করি সব সময়। কারণ যখনই কোম্পানির সম্পদ মনে করব তখনই অবহেলা হবে, আর অবহেলা হলেই গাড়ির এক একটা প্রবলেম দিন দিন বেড়েই যাবে। তো সেক্ষেত্রে সবসময় নিজের সম্পদ মনে করি, তাই যেখানে যে কাজ টুকটাক দেখি গাড়ির, সাথে সাথে সে কাজটি করিয়ে ফেলার চেষ্টা করি বা নিজে করার চেষ্টা করি। ছোটোখাটো কাজ, এটা মিস্ত্রি আনলে মিস্ত্রি খুলে দিবে, তারপরে আবার ওয়ার্কশপে নিয়ে যাব, কাজ করব, তারপরে আবার এনে লাগাবো না, সেটা না। যেহেতু খুললাম, খোলার পরে দেখলাম একটু ফাটছে, তো এই ফাটাটা সমস্যা নাই, চলবে। তো সেক্ষেত্রে আমি আবার জিয়ে তার দিয়ে বাইন্দে ঠেন্দে মোটামুটি বল্টু টাইট দিয়ে মোটামুটি সুন্দরভাবে দেখি আগের চেয়ে এখন একটু টাইট হয়েছে। তো সেক্ষেত্রে নিজেই লাইটটি খুলে লাইটটি পরিষ্কার করে যোগান বেঁধে আবার সুন্দর করে লাইটটি ফিটিং করে দেওয়ার প্রচেষ্টা। আসলে কোনো কাজকে আপনি অবহেলা করতে পারবেন না। যে কাজকে আপনি অবহেলা করবেন, আপনি কখনোই উপরে লেভেলে উঠতে পারবেন না, কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না। আপনি যে কোনো কাজ করেন না কেন, এটা গাড়ি মোটর ডিপার্টমেন্ট হোক আর যে কোনো কাজই হোক না কেন, আপনি নিজের মনে করে কাজটি করবেন। তাতে পয়সা কম পান সেটা বড় কথা না, আপনি নিজের সর্বটুকু দিয়ে আপনি ওখানে কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দিকে সবসময় ফিরে তাকাবে। আপনার ফ্যামিলি, আপনার জীবিকা নির্বাহ করার জন্যই তো আপনি জাস্ট চাকরি করার জন্য আসছেন। তো চাকরিকে অবহেলা নয়, সব সময় চাকরিকে প্রাধান্যটা আগেই দিতে হবে। তো সেক্ষেত্রে যখনই আপনি গ্যারেজে বসে থাকবেন না কেন, গাড়ির বিষয়, যে গাড়ির টুকটাক যে কোনো কাজ কম থেকে থাকে, তো সে কাজগুলো আপনি করে ফেলেন, রাস্তায় গিয়ে আপনার ওরকম কষ্ট করতে হবে না। আসলে ঘটনা হচ্ছে যে আপনি যখন একটি ভালো ড্রাইভার, একটা কোম্পানির উদ্দেশ্যে বলছি, যখন একটি ভালো ড্রাইভার আপনি পাবেন, তাকে ধরে রাখার চেষ্টা করেন, তাকে অবহেলা করিয়েন না। অবহেলার ক্ষেত্রে পরে সে একটা সময় চলে যাবে, চলে গেলে আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে। একটা ভালো ড্রাইভার পেতে হলে কিন্তু খুবই কষ্টকর, আর ভালো মানের একটি কোম্পানিও পেতে গেলে একটা কিন্তু সমস্যা। তো সেক্ষেত্রে একটি ভালো কোম্পানি যদি থাকে, একটি ড্রাইভার কখনো চাকরি ছেড়ে চলে যেতে চায় না, কিন্তু কখনো কখনো বাধ্য হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে একটা কোম্পানি, আপনি ভালো একটা ড্রাইভার পাইলে প্রাধান্য দিন, তাকে তার সেই ফ্যাসিলিটি দিন, ঠিকমতো বেতন ভাতা সব কিছু দিন। আপনার সে তার যদি পরিবার পরিজন চলে, সে নিলিবিলি সুন্দরভাবে আপনার গাড়িটি পরিচালনা করতে পারবে, গাড়িটি ভালো থাকবে। দেখা গেলো 500, 1000 টাকা, 2000 টাকার জন্য আপনি তাকে নামিয়ে দিয়ে তার প্রতি আপনি বেজার হয়ে যাবেন, অন্য একটা ড্রাইভার রাখবেন, সে ড্রাইভার আপনার গাড়িটি নষ্ট করে ফেলবে।